রক্তের দাগ এখনো শুকায়নি। জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে হাজারো শহীদ আর গাজীর তাজা রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্তদে বসেছিল, আজ তাদের বিরুদ্ধেই উঠেছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং অমানবিক অভিযোগ। বাংলার আকাশে এখন আর কেবল রাজনৈতিক স্লোগান শোনা যায় না, বাতাসে ভাসছে শত শত মায়ের বুক ফাটা আর্তনাদ। কারণ এক নীরব ঘাতক দেশের প্রতিটি প্রান্তে তার বিষাক্ত থাবা বসিয়েছে। দেশ জুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে ইতিমধ্যেই শতাধিক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের বেডগুলোতে মৃত্যুর প্রহর গুনছে আরও অসংখ্য শিশু। কিন্তু এই মৃত্যু কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দৈব দুর্বিপাকের কারণে নয়, এটি এক হাড় হিম করা ফৌজদারি অবহেলা এবং ক্ষমতার অলিন্দে বসে থাকা কিছু মানুষের চরম স্বার্থান্ধতার সরাসরি ফসল। আর এই ভয়ঙ্কর ট্র্যাজেডির নেপথ্যের নায়কদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। তার দায়ের করা রিট আবেদনে এমন কিছু নাম উঠে এসেছে যা শুনে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। আড়াই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ হামের টিকাদান কর্মসূচিতে এক ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছিল। বিশ্ব দরবারে যা ছিল একটি রোল মডেল। সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে এই টিকা দেশের প্রতিটি শিশুর কাছে পৌঁছে যেত। কিন্তু হঠাৎ করেই কোনো এক অদৃশ্য এবং অশুভ শক্তির ইশারায় রাষ্ট্রীয় সেই সফল টিকাদান কর্মসূচি বাতিল করে তা তুলে দেওয়া হলো বেসরকারি খাতের হাতে। কেন? কার স্বার্থে? শিশুদের জীবনের চেয়ে কি বেসরকারি সিন্ডিকেটের পকেট ভারী করাটা বেশি জরুরি ছিল? রিট আবেদনে অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে সরাসরি বেসরকারি খাতে হস্তান্তরের এই প্রক্রিয়াটি ছিল একটি সুপরিকল্পিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড। এর ফলেই আজ বিনামূল্যে টিকা না পেয়ে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে। আর এই ভয়ঙ্কর স্বাস্থ্য বিপর্যয়ের জন্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 24 জন শীর্ষ কর্তা ব্যক্তির ভূমিকার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। শুধু তাই নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের যেন দেশ ত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়, হাইকোর্টের কাছে সেই ভয়ার্ত আবেদনও জানানো হয়েছে। গত 6 এপ্রিল ব্যারিস্টার আশরাফুল ইসলাম যখন প্রথম লিগ্যাল নোটিশ পাঠিয়ে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলেছিলেন, তখন হয়তো ক্ষমতার মোহে অন্ধ থাকা এই মানুষগুলো ভেবেছিলেন যে এটা নিছকই একটা আইনি হুমকি। কিন্তু রোববার 17 মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় যখন রিটটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হলো, তখন নড়ে চড়ে বসল পুরো প্রশাসন। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কাউকেই এই অভিযোগের বাইরে রাখা হয়নি। তবে রিটের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর অংশটি হলো সেই সব হাই প্রোফাইল নাম যাদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরওয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম। কার নাম নেই এই তালিকায়? যারা কিছুদিন আগেও জাতির বিবেক হিসাবে নিজেদের তুলে ধরেছিলেন, আজ তাদের বিরুদ্ধেই লাখো শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো ভয়ঙ্কর অভিযোগ। কিন্তু এই স্বাস্থ্য বিপর্যয়ের নেপথ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক থ্রিলারটি আরও অনেক বেশি অন্ধকার, আরও অনেক বেশি রোমহর্ষক। রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন মহলের মতে এই রিট এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, এটি হলো হাজারো শহীদের রক্তের সাথে করা এক চরম বেইমানির মহাজাগতিক শাস্তি। একটু পেছনের দিকে তাকালে পুরো চিত্রনাট্যটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা ক্ষমতায় এলেন, তখন দেশের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ছিল। কিন্তু পর্দার আড়ালে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক এবং ক্ষমতার নোংরা খেলা। অভিযোগ রয়েছে, দেশের আপামর ছাত্র জনতা এবং অভ্যুত্থানের অন্যতম অংশীদার জামায়াতে ইসলামীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে এক গোপন গোলামির চুক্তি স্বাক্ষর করে। তাদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে পশ্চিমাদের সন্তুষ্ট করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করা। আর এই ক্ষমতা চিরস্থায়ী করার নীলনকশা বাস্তবায়ন করতে গিয়েই তারা আঁতাত করে বিএনপির সাথে। যে নির্বাচনকে কেন্দ্র করে একটি নতুন এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, সেই নির্বাচনকে এক নজিরবিহীন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে
কলঙ্কিত করা হয়। জনগণের প্রকৃত রায়কে সুকৌশলে কেটে দিয়ে পেছনের দরজা দিয়ে বিএনপিকে ক্ষমতার মসনদে বসানো হয়। এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিলেন সরকারের ভেতরের একটি বিশেষ বলয়। তাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত। বিএনপি ক্ষমতায় আসবে আর তার প্রতিদান হিসাবে খলিলুর রহমান বা বিডার আশিকের মতো আমলাদের সহায়তায় ডক্টর ইউনূস নিজে বসবেন রাষ্ট্রপতির চেয়ারে। ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসানের মতো উপদেষ্টারা পাবেন রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর এবং লোভনীয় সব পদ। তারা ভেবেছিলেন দেশটা যেন তাদের হাতের পুতুল, আর তারা বসে বসে ক্ষমতার দাবার চাল চালবেন। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে আমেরিকার উপর ভর করে তারা ক্ষমতার স্বপ্ন বুনেছিলেন, যে বিএনপির সাথে গোপন আতাত করে তারা জনগণের সাথে বেইমানি করেছিলেন, আজ সেই ক্ষমতার পালাবদলের পরই তাদের স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতির চেয়ার বা বড় বড় ক্ষমতার পদ তো অনেক দূরের কথা, আজ তাদের নিজেদের পিঠ বাঁচাতে হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। যে শিশুদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠতে চেয়েছিলেন, আজ সেই শিশুদের মৃত্যুর দায় নিয়েই তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ক্ষমতার দম্ভে মানুষ হয়তো সাময়িকভাবে অন্ধ হয়ে যায়, কিন্তু প্রকৃতির বিচার বড়ই নির্মম। যারা দেশের স্বাস্থ্যখাতকে বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে শতাধিক শিশুর মৃত্যুর কারণ হয়েছেন, যারা হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করে বিদেশি প্রভুদের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন, আজ তাদের এই পতন প্রমাণ করে যে বেইমানির শাস্তি ঠিক এভাবেই আসে। যে মানুষগুলো কিছুদিন আগেও দেশ গড়ার কারিগর হিসেবে প্রশংসিত হচ্ছিলেন, আজ তাদের নামেই এয়ারপোর্টের ইমিগ্রেশনে হয়তো লাল সতর্কতা জারি হচ্ছে। বাংলার মানুষ এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে হাইকোর্টের আদেশের দিকে। এই থ্রিলারের শেষ কোথায় তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু একটি কথা আজ অত্যন্ত স্পষ্ট: শহীদের রক্ত আর মায়ের চোখের পানি কখনো বৃথা যায় না। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর ইউনূস সহ তার এই 24 উপদেষ্টার কি শাস্তি হওয়া উচিত? তাদেরকে কি ডান্ডা বেরি পরিয়ে জেলে ভরানো উচিত? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।